রে জীবন, তুই আমার মারলি কে? তোমারে মারমু না আমি চাটমু। আমার জমি নিছো, আমার জমি থেকে ধান বের হইছে, ধান দাও নাই তুমি আমারে। ভাই তুই দেহস নাই, এবার ঘূর্ণিঝড় হইছে, ঘূর্ণিঝড় আয় আমার সব ধান তলায় লয়ে গেছে। আমি তো মাইসে ঋণ দিতে পারি নাই, তোরে ধান দিমু কেমনে ক? ভাই এত নেকা কান্দা দেখাও না আমারে। আমার জমিনও নিছো আবার ফলনও দিবা না, তা তো হইব না। আমি এখনই চেয়ারম্যানের কাছে বিচার দিমু। ছোটবেলা মা বাবা মারা যাওয়ার পরে তোর আমি পাইলা পয়সা বড় করছি, আর আজকে করে সামান্য দান দিতে পারি না দেখা তুই চেয়ারম্যানের কাছে বিচার দিবি? তোমার জমি চাষ করো, আমার জমি নিয়েও চাষ করো, অথচ ফলনের বেলা আমি পাই না। আমি এখনই চেয়ারম্যানের কাছে যাই বিচার দিতেছি, সরো। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কি জন্য? আপনার কাছে একটা বিচার নিয়ে আইছি। আমার ভাই কালু, ও আমার সম্পত্তি নিয়ে আমারে কোনো ভাগ দেয় না, আমার সম্পত্তির ফসল দেয় না। ও নিজের জমিও খায়, আমার জমিও ভোগ করে। এর একটা বিট আপনার কাছে চাই চেয়ারম্যান সাহেব। কি কও লালু, তোমার ভাই কালু তোমার সাথে এমনটা করতে পারলো? ও তো মানুষ না, ও তো মস্ত বড় ডাকাত। আমার লগে এমন করলে আগে ওর ধরে বাড়াইতাম, পরে বিচার সালিশ করতাম। কেমনে পারে ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি আগাভোগ করতে? তুমি আমারে বলছো, আমি বিষয়টা দেখতেছি, কিন্তু নিজের সয় সম্পত্তির জন্য নিজেকে কঠোর হতে হয়। হ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই কইছেন। এই দুনিয়াতে নিজের পায়ের তলার মাটি নিজেরই শক্ত করতে হয়। আমার কঠোর হইতে হইব। আমি এখন কঠোর না হইলে ও আমার জমি এখন চাষ করে খায়, কয়দিন পরে আমার জমি আমার ফেরত দিব না। ও অন্নামে লেখা নিব। আজকে এর একটা বিট করতেছি, সরেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনিও ঘরের সমাধান না দিয়া লালুর পিছে কালুরে লাগাই দিলেন কি লিগা? আরে বেটা, কিসের জন্য এমন করতেছি তুই তো এটা বুঝবি না। আমার মুখে মধু, অন্তরে বিষ। একটু পরে বুঝবি আমার পলিটিক্স। আয়। আচ্ছা চলেন। এই দেখ, এইটা আমার জমি। এই জমিতে মার্কেট করার জন্য বালু ভরাট করাইছি। আর এই পাশের জমিটা হইতেছে লালু কালুর জমি। এই জমিটা যে কোনো মূল্যে আমার চাই। এই জমিতে আমি একটা 6 তলা বিল্ডিং করবো। লালু আমার কাছে আইছিল, কালুর বিরুদ্ধে গ্রিঙ্গি লাগাই দিলাম। দুই ভাইয়ে ঝগড়া করব, মাঝখানে জমিটা আমার হয়ে যাইবো। চেয়ারম্যান সাহেব, আপনার মুখে মধু অন্তরে বিষ। আপনার যে ব্রেন, ভয়ঙ্কর পলিটিক্স। চল এখন কালুরে যাইয়া পিন মেরে দিয়াই। চলেন। বৃষ্টি হওয়ার আগে তাড়াতাড়ি ধানগুলো উড়াইতে হইব। ওই কালু মিয়া, তোমার ভাই আমার কাছে গিয়ে বিচার দিল, তুমি নাকি ওর সয় সম্পত্তি সব ভোগ করে খাইতেছো। কি কোন? আমার ভাই আপনার কাছে বিচার দিব কে? আমাগর দুই ভাইয়ের ঝামেলা তো সকালে শেষ হয়ে গেছে গা। ওই ওর লগে দুটা তর্কাতর্কি হয়েছে তো ওই নেই শেষ। তুমি না বললেও আমরা সবই বুঝি। আমরা ধানের ভাত খায় বড় হয়েছি। আর শোনো, তোমার ছোট ভাইরে তুমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছো, আর সেই ভাইয়ের হাতে তুমি মার খাইছো। বিষয়টা কিন্তু মানার মতো না। হ, আপনি ঠিক কথা কইছেন। ছোট ভাইয়া বড় ভাইয়ের গায়ে হাত তুলে, আর এলাকার মানুষ আমার দেখে সিসি করছে। ওর প্রতি আমার কঠিন হইতে হইব। শুধু কঠিন লইব না, ওর গায়ে হাত তুইলা উচিত শিক্ষা দিতে হইব, বুঝেন নাই? চেয়ারম্যান সাহেব চলেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। চেয়ারম্যানে যা কইছে তাই করমু। দরকার লাগলে ছোট ভাইয়ের গায়ে হাত তুইলা ওই সম্পত্তি আমার করে ছাড়মু। ও আমার জায়গা নিচে নিচে, কিন্তু আমার জমিনের ফসল ও আমার দেয় নাই। চেয়ারম্যান তো ঠিকই কইছে, দরকার পড়লে ওর মাথায় একটা বাড়ি মারমু, তারপরেও আমার জায়গা আমার ফসল আমি নিয়ে ছাড়মু। চেয়ারম্যান তো কথা খারাপ কয় নাই। ওই আমার ছোট ভাই হইয়া আমার গায়ে হাত তুলছে, তবু আমি কিছু কই নাই। ওই আবার চেয়ারম্যানের কাছে বিচার দিছে, ওর মাথায় একটা বাড়ি দিয়া দুইটা ফাড়লা করে লামু। আমার জায়গায় খের লাগছে, এই খের উড়ামু, আমার জায়গা আমি নিমু। কিরে, তুই আমার খেরে হাত দিছস, সবার সামনে মারছস, তোর আমি কিছু কই নাই। তুই আমার খের নিবার চাইছস, তোর আছে খাইছি। ওই দাঁড়াও দাঁড়াও, তোমরা কি শুরু করছো? আব্বা, তোমরা না দুই ভাই মারামারি করতেছো। এলাকার মানুষজন দেখলে কি কইব? ওই চেয়ারম্যান তো তোমার দুই ভাইয়ের ভিতর দণ্ড লাগাই দিতেছে। দণ্ড লাগায় ওই সম্পত্তি হ্যার নামে করার চেষ্টা করতেছে। ঠিকই কইছস, চেয়ারম্যানের লেগে তো দ্বন্দ্ব হইছে। ভাই, চেয়ারম্যান তোমারে মারতে কইছে, মারার কথা তোমারও কি তাই কইছে? হ, আমার এই কথা কইছে। কয় তোমার ছোট ভাই বড় ভাইরে কেমনে মারে, তুমি ওই ভাইয়ের মাথা ফাড়াও। আমি এই কারণে তো রাগে তোর মারতে আইছি। আচ্ছা চলো চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের ধর্মু। চল। আরে লালু কালু যে তোমরা আইছো, তো কি জমিন বিক্রি করবে নাকি? না চেয়ারম্যান সাহেব, আমরা জমি বেচতে আই নাই। আমরা দুই ভাই যে মিল হয়ে গেছি এটা আপনারা জানাইতে আইছি। আপনি আমাকে দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগায়া আমাকে ভালো জমিটা আপনি নিবার চাইছিলেন, এইটা সব আমাকে মাথায় ঢুকে গেছে। চেয়ারম্যান সাহেব, আপনি আসলে একটা কালপিট। আমরা দুই ভাই ঝগড়া করছি, সেখানে সমাধান না দিয়া দুই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব লাগাই দিচ্ছেন। এক ভাই আরেক ভাইয়ের মাথা পর্যন্ত ফাড়াইতে গেছি। আপনার মতো সমাজের তৃতীয় ব্যক্তি আছে যারা কিনা সম্পত্তি লোভে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেয়। শুনেন, আমার সম্পত্তি আমার ভাইয়ের চাষ করতে দিমু, আমার দিলেও সই না দিলেও সই, তবুও অন্যায় কথা শুই না সম্পত্তি বেচবার যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা দুই ভাই মিলছো, ভালো হয়েছে। আবার যদি ঝগড়া লেগে কখনো বেসো, আমার কাছে আইসো,
আর বিক্রি করার অপশন নাই। আমার জমি আমি যদি নাও রাহি, দরকার পড়লে ভাইরে আমি এমনি দিয়ে দিমু, তাও এই জমি বেচবো না। ওইটা আমগো পৈতৃক সম্পত্তি। থাকেন ওই ভাই, চলো। চল।